সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু সবাই জালেম। ন্যায়পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম, জালেম। হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় আমার স্ত্রী আমার উপর জালেম, হয় আমি আমার বোনের উপর জালেম। যতজন বোনের হক দেয়নি এরা সব অসৎ, অন্যায়পরায়ণ, এরাই বানু ইসরাইল। এই কারণে এরা গোলাম, এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না। গোলামির মধ্যেই জীবনযাপন পার হয়ে যাবে, কেননা ধোকাই জীবন, মিথ্যাই জীবন এদের। এরা হচ্ছে হয় আমি আমার স্ত্রীর উপর জালেম, না হয় বোনের উপর জালেম, না হয় পাড়া প্রতিবেশীর উপর জালেম, না হয় নিজ ভাইয়ের উপর জালেম, না হয় অধস্তন কর্মকর্তা কর্মচারীর উপর জালেম, না হয় ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীকে ধোকা দিয়ে জালেম। পুরো মুসলিম উম্মাহ চোখ দিয়ে দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। সবাই সালাত আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, সিয়াম আছে, হজ করতেছে, কিন্তু আমি কোনোদিন বাংলাদেশে নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, সবসময় বিদেশে পড়াশোনার কারণে। এবার থাকার সুযোগ হয়েছিল। কত মানুষকে দেখলাম আসে গল্প করতেছে যে সব দলের কাছ থেকে, সব এমপি মন্ত্রীর কাছ থেকে তারা টাকা নিয়েছে এই ওয়াদা দিয়ে যে তাকে ভোট দিবে। আর কত পাতি নেতা, বড় নেতার কাছ থেকে টাকা নিয়েছে যে এত ভোট তাকে নিয়ে দিবে। কিন্তু সবাই মিথ্যুক, সবাই ধোঁকাবাজ। অথচ ওরা সবাই সালাত আদায় করতে যাচ্ছে, ওরা সবাই আবার মসজিদে এসে দান করতেছে, ওরা সবাই আবার ইসলামী সম্মেলন, ইসলামী জালসাতে অতিথি হিসেবে এসে দান করতেছে। তাহলে পুরো ধোঁকাবাজির নিজাম, মিথ্যার নিজাম, শঠতা মুনাফিকের নিজাম, এর মধ্যে বসবাস করে কেমনে আপনি কল্পনা করতে পারেন যে মুসলমানেরা স্বাধীন হবে, মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাবে? ফ্রান্সের রাজধানী, ফ্রান্সের আইফেল টাওয়ারের রাজধানীতে অবস্থিত আইফেল টাওয়ারের পাশে রাত 12টার সময় যতজন বিড়িখোর আছে, জুয়াখোর আছে, মদখোর আছে, সবগুলো মুসলমান। আপনি ভারতের যে কোনো জেলা যেখানে মুসলমানের সংখ্যা বেশি আছে, আমি যখন ভারতে ছিলাম তখনকার কথা অনুযায়ী এখন পরিবর্তন হতেও পারে, সেই আদালতে গিয়ে দেখবেন চুরির মামলা, ডাকাতির মামলা, মদের মামলা, জুয়ার মামলা, সবচেয়ে বেশি মামলা 80%, 70% মামলা মুসলমানের নামে। মিথ্যা মামলা নয়, সত্য মামলা। এই জন্য আমি বলেছি যে আমরা হচ্ছি এই যুগের বানু ইসরাইল। এখন আগের প্রশ্নে চলে, দ্বিতীয় প্রশ্নে চলে যায় যে যেই বানু ইসরাইলদের ঘটনা শোনালাম, এরা তো নবীর সন্তান। এরা নবীর সন্তান হওয়ার পরেও কিভাবে এত নিম্ন লেভেলে চলে গেল যে মুসা আলাইহিস সালামের সাথে 24 ঘন্টা এই রকমের ধোঁকাবাজি, শঠতা, মিথ্যা দিয়ে তাদের আচরণ পরিপূর্ণ হয়ে গেল কেমনে? এটার উত্তর হচ্ছে আমার ছোট্ট গবেষণা, আমার ছোট্ট চিন্তা ভাবনায় আমি যেটা বুঝেছি, মুসলমানদেরকে দেখে বুঝেছি, তাদেরকে দেখে নয়। আজকের যুগের মুসলমানদেরকে দেখে আমি বুঝেছি মূলত কারণ হচ্ছে এই বানু ইসরাইলেরা ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর, আমি বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300, 350, 400 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। এই ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর বানু ইসরাইলেরা গোলাম হয়ে যায়, ফেরাউনের গোলাম। ফেরাউনের গোলামি করেছে তারা 300 বছর। মানুষ গোলাম হয় তখন সেলফ রেসপেক্ট থাকে না, আত্মমর্যাদা থাকে না, আত্মসম্মান থাকে না, তখন মানুষ বিক্রি হয়ে যায়, অন্তর ছোট হয়ে যায়, ছোট ছোট বিষয় নিয়ে কাড়াকাড়ি করে, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করে। মানুষের অন্তর ছোট হয়ে যায় গোলামির কারণে, মানুষের অন্তর নত হয়ে যায় গোলামির কারণে, মানুষের ব্যক্তি সম্মান নষ্ট হয় গোলামির কারণে, মানুষের ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান নষ্ট হয় গোলামির কারণে। দলিল আমার কাছ থেকে দলিল হচ্ছে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বানু ইসরাইলদের সাথে বড় করেননি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছেন ফেরাউনের বাড়িতে। ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাম স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে রাজপুত্র হিসেবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। ফেরাউনের বাড়িতে বড় হওয়ার কারণেই মুসা আলাইহিস সালাম যখন বাড়ি থেকে বের হয়ে দেখছেন 25-30 বছর বয়স যে একজন ফেরাউনের লোক একজন বানু ইসরাইলের লোকের উপর অত্যাচার করতেছে, তখন মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের লোককে মেরে ফেলে দিয়েছেন। এই থাপ্পড় দেওয়ার জাজবা কোনো গোলামের থাকতে পারে না। এই থাপ্পড় দেওয়ার জাজবা মুসা আলাইহিস সালামের মধ্যে এই জন্যই এসেছে যে উনি স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই ওনাকে বানু ইসরাইলের সাথে বড় করেনি। কিন্তু উনি তো স্বাধীনভাবে আত্মমর্যাদা নিয়ে বড় হলেন, কিন্তু যাদের উনি নবী এরা তো 300 বছর থেকে গোলাম।
এই জন্য কথায় কথায় এদের আচরণ দেখেন, নবীকে বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ঈমান আনবো না, নবীকে বলতেছে এক খাবার প্রতিদিন ভালো লাগে না, নবীকে বলতেছে তুমি যাবার তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারপরে জয় হলে আমরা আসব। এই ধরনের কথা একজন নবীর সাথে কেমনে যায়? নবী ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতার বৈশিষ্ট্যে বড় হয়েছে, আর এরা গোলামির জীবনযাপন করেছে। এই জন্য এদেরকে উনি চালাতে পারেননি। আমরা মুসলমানেরা আমাদেরও স্বভাব এতটা নিকৃষ্ট, এতটা খারাপ, এতটা জঘন্য ছিল না, কিন্তু দীর্ঘ 200, 250, 300 বছরের ব্রিটিশদের গোলামি আমাদেরকে মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, ফাঁকিবাজ বানিয়ে ছেড়েছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি এবং ফাঁকি ঢুকে গেছে গোলামি করতে করতে। আপনাদের আরএস পর্চার আগের সিএস এবং এসএ পর্চা খুলে দেখেন, আপনারা জমির মালিকই ছিলেন না। ওখানে তাদের নাম লেখা আছে যেই জমিদারের নামে কর এবং খাজনা দেওয়া হতো, জমির মালিকই ছিলেন না। ব্রিটিশরা পিটিয়ে নীল চাষ করাতো এই অঞ্চলের মানুষকে, আর ডিভাইড অ্যান্ড রুলস, একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে রেখে শাসন করত। তো একজন আরেকজনের বিরুদ্ধে লাগতে লাগতে, মারামারি করতে করতে অন্তর ছোট হয়ে গেছে, জাতিগতভাবে অন্তর ছোট হয়ে গেছে। তার প্রমাণ সাধারণ মানুষ বাদ, আপনি আলেম ওলামাকে দেখেন না, মঞ্চে উঠে, স্টেজে উঠে কিভাবে গালাগালি করে। আলেম ওলামাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিত্ব, আত্মসম্মান, আত্মমর্যাদা, জাতি হিসেবে আমাদের কোথায়। আপনি বলবেন এটা কি শুধু বাংলাদেশের মুসলমানদের অবস্থা? জি না, বাংলাদেশের মুসলমানদের চেয়ে ভয়াবহ, জঘন্য, নিকৃষ্ট অবস্থা আফ্রিকার মুসলমানদের। তারা আরো বেশি জঘন্য গোলামি করেছে ফ্রান্সের, ইতালির, স্পেনের। আপনি যান, গেলে দেখতে পাবেন কিভাবে তাদের জীবনের সাথে মিথ্যা, ধোঁকা, শঠতা, ফাঁকিবাজি মিশিয়ে আছে। ইতালি আর ফ্রান্সের রাস্তায় যত চোর আছে, যত ডাকাত আছে, যত ছিনতাইকারী আছে, তার বেশিরভাগ মুসলমান। আল্লাহর কসম, তার বেশিরভাগ মুসলমান। কেন? ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন এমনভাবে ওদেরকে শাসন করেছে, এমনভাবে ওদেরকে গোলাম বানিয়ে রেখেছে যে ওদের স্বাভাবিক জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। আর আমরা যে আজকের যুগের বানু ইসরাইল, তার প্রমাণ, তার আর একটা প্রমাণ দিয়ে আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে যায়। ওই যুগের বানু ইসরাইলেরা যে গোলাম ছিল তার প্রমাণ আল্লাহ কোরআনে বলছে, ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের ওদের চোখের সামনে ওদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন, তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করতে ফেরাউন। আর আজকে কিসের আমার চোখের সামনে? আজকে সারা বিশ্বের চোখের সামনে মুসলমানদের জবাই করতেছে আজকের যুগের ফেরাউনেরা ফিলিস্তিনে, সারা বিশ্বের চোখের সামনে। এই একটাই প্রমাণ করে যে আপনি গোলাম, আমি গোলাম, আমরা কৃতদাস, গোলামের জীবন যাপন করছি। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল, আর ওরা হচ্ছে এই যুগের ফেরাউন। আর আমাদের স্বভাব চরিত্রের কারণে আমাদের ভাগ্য বানু ইসরাইলের ভাগ্যের সাথে মিশে গেছে, গোলামি আমাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। আমাদেরকে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতায় ফিরে যেতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, আদালত কা, শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। এই মুসলমানেরা, এই মুসলিম জাতি, এই মুসলিম উম্মাহ, আমি তোমাদেরকে বলছি, তোমাদের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, তোমাদের মধ্যে নাই সত্যবাদিতা, তোমাদের মধ্যে নাই আমানতদারিতা, তোমাদের মধ্যে নাই ন্যায়পরায়ণতা। তোমরা নতুন করে সত্য বলা শিখো, তোমরা নতুন করে আমানতদারিতা শিখো, তোমরা নতুন করে ন্যায়পরায়ণতা শিখো। আল্লাহ পুনরায় তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে।